আসসালামু আলাইকুম। ইন্ডিয়া কি ফাইনালে? সমীকরণের জয় হোক। মানে ইন্ডিয়া ফাইনাল বলার কারণ, ভাই এত সমীকরণ, এইবার এশিয়া কাপের সমীকরণ হিসাব করতে করতে খাতা কলম সব শেষ। আন্তরিকভাবে দুঃখিত, ভয়েসটা ঠিক নেই, শারীরিকভাবে একটু অসুস্থ। একটু কষ্ট করে হলেও আপনাদের একটু শুনতে হবে বা ধৈর্য ধরে। আমারও একটু কষ্ট হচ্ছে বলতে। তো সর্বোপরি আজকে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা অনেক কিছু নির্ভর করছে। কাল কিন্তু অলিখিত সেমিফাইনাল পাকিস্তান এবং বাংলাদেশের, যেখানে কিন্তু চলে যাবে যে জিতবে সে কিন্তু ফাইনালে চলে যাবে। সেই হিসেবে যদি আহ, আজকে যদি বাংলাদেশ ম্যাচ ইন্ডিয়ার কাছে হারে, সমীকরণের মারপ্যাচটা নিয়ে আসি। একদম সহজ ভাবে যদি আমি বুঝাই, শ্রীলঙ্কা বাড়ি নাই, ওর কোনো হিসেব নাই, মাইনাস থাকলো পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। বাংলাদেশ যদি আজকে হারে, কালকে যদি পাকিস্তান আর বাংলাদেশ যে দল জিতবে সে যাবে ফাইনালে কালকে, অর্থাৎ অলিখিত সেমিফাইনাল কিন্তু পাকিস্তানের সাথে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আজকে যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, তাহলে তো এক পা আগায় থাকলো, কোনো প্রবলেম নাই। সো বা ইন্ডিয়ার সাথে জেতাটা সত্যিকার অর্থ অনেক কঠিন। তো আজকে যদি ইন্ডিয়া জেতে, ইন্ডিয়া চলে যাবে ফাইনালে। কালকে কিন্তু হবে ইম্পর্টেন্ট একটা ম্যাচ। সবচেয়ে দুঃখের বিষয় যে দুইটা ম্যাচ বাংলাদেশের একসঙ্গে রাখছে, যেখানে বাংলাদেশের প্লেয়াররা রেস্ট পাচ্ছে না, পাকিস্তানি প্লেয়াররা রেস্ট পাচ্ছে। এটা একটা ইফেক্ট ফালাইতে পারে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কালকের ম্যাচটা। তো আজকে কিন্তু কিছুক্ষণ পরে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচটা শুরু হবে। তো এই যে সমীকরণ সমীকরণ সমীকরণ, বিষয় হচ্ছে পাকিস্তানও একটা ম্যাচ জিতে আছে, বাংলাদেশও একটা ম্যাচ জিতে আছে, শ্রীলঙ্কা দুইটা হারে বাড়িতে। তো কালকের যে ম্যাচটাতে বাংলাদেশের কিন্তু সম্ভব পাকিস্তানকে হারানো। এবং আজকের ম্যাচটা আমি বাদে দিলাম, আজকে নয় ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারবে না পারবে পরের সাবজেক্ট, কিন্তু কালকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া অপরাজিত ভাই ফাইনালে যাবে কনফার্ম, মানে অপরাজিত ফাইনাল, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশ পাকিস্তানের সাথে পারবে কিনা বিষয়টা কিন্তু অনেক আলোচনা তুঙ্গে। মানে খেলা আজকে ইন্ডিয়া বাংলাদেশ, অথচ আলোচনা হচ্ছে পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা নিয়ে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সমীকরণ, যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, পাকিস্তানের সাথে কনফিডেন্স লেভেলটা বাংলাদেশের একটু হাই। বাংলাদেশ কিন্তু সিরিজ জিতেছে, যেটা কিন্তু মিরপুরে ছিল, সেই সিরিজটা কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মিরপুরের সিরিজ জিতা কতটা কাজে দিচ্ছে ওখানে, এটা আমার কাছে আসলে বোধগম্য, খুব বেশি কাজে দিচ্ছে বলে মনে হয় না। কারণ মিরপুরের পিচে যদি আপনি 130 করে সিরিজ জয় করেন, ওই সিরিজ জয়ের কোনো ভ্যালু থাকে না, ওই রানের কোনো ভ্যালু থাকে না। যেখানে 180-90 চেস করে যদি জিততে পারেন, সেটা কিন্তু একটা আলাদা ভ্যালু থাকে। তো পাকিস্তানের বর্তমান যে পারফরমেন্স শ্রীলঙ্কার সাথে দিয়েছে পাকিস্তান, তার পরিপ্রেক্ষিতে শাহিন আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ, হারিসও মোটামুটি ভালো খেলেছে, হাসান তালাতের কথা স্পেশালি বলতে হবে। পাকিস্তানে নির্ভরযোগ্য স্পেশালি যে কন্টিনিউ ভাবে ফর্মে আছে এরকম কোনো প্লেয়ার এখন পর্যন্ত নাই। দুর্বলতা কিন্তু পাকিস্তানের এটা একটা। সাহেবজাদা ফারহান শুরুটা ভালো করতেছে, বাট যদি আপনি মিডল অর্ডার দেখেন, ফকরও পড়ে যাচ্ছে, সিয়াম আইয়ুব তো নাই। আর আগা সালমানের কথা আমি কি বলবো, যে মানে কি দেখে কোন চরণে পানি দিয়ে এক যে মানে ক্যাপ্টেন বানাইছে পাকিস্তান, আল্লাহ পাক ভালো জানে। যে সিলেক্টটা ছিল পাকিস্তানের ওমন আগা সালমানের, নিশ্চিত মানে শ্বশুর মশাই, নাহলে চাচা, ভাই, ভাতিজা, নানা, খালু, চাচা কিছু একটা হয়। তাহলে আগা সালমানের মতো এরকম টানা ভাই 10টা ম্যাচে যদি আপনি আগা সালমান 30ও রান নাই, 20 পর্যন্ত রান নাই, স্ট্রাইক রেট দেখেন আপনি 100-র নিচে, এরকম একটা ক্যাপ্টেন যে সামনে থেকে নেতৃত্ব দেবে, সে সামনে তো যাওয়া থাক, ভয়েতে 11 নম্বরে যা পড়ে আছে, যে তোমরা যা সামনে পড়ো যা করো করো, আমি সেই 11 বলে 10 রান, 25 বলে 15 রান করে আমি আউট। মানে এত বিরক্ত, মেজাজটাই খারাপ হয় আগা খানের খেলা দেখে। তো বাংলাদেশের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট যে পাকিস্তান আহামরি কোনো প্লেয়ার ফর্মে নাই। সেদিক থেকে যদি আপনি শাহিন শাহ আফ্রিদিও দেখেন, প্রচন্ড মার খাচ্ছে, ইন্ডিয়ার সাথেও কিন্তু মার খাইছে। তো আহামরি এরকম পারফর্মার নাই, আপনার কোনো একটা পারফর্মার নিগেলি নাই যে তাকে দেখে আতঙ্ক বা ভয়ে থাকবে বাংলাদেশ, আমি মনে করি যেটা। তো সেদিক থেকে বাংলাদেশ অনেকটাই পাকিস্তানের চাইতে পারফরমেন্সের দিক দিয়েও কিন্তু এগিয়ে আছে এবারের এশিয়া কাপে। ওপেনিং বলেন আপনি, বোলিং সাইড বলেন আপনি, মিডল অর্ডার বলেন আপনি, টোটালি আপনি যদি হিসাব করেন পাকিস্তানের দিক থেকে ফিল্ডিং সাইড টোটালি দিক তুলে আপনি দেখেন, চোখে চোখ রাঙে লড়াই করার মতো দল কিন্তু বাংলাদেশ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর মতো দল, যেখানে কিন্তু পাকিস্তানের অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়েছে, যদিও 5 উইকেটে তারা দিচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি পাকিস্তানের চাইতে কিন্তু বাংলাদেশ অনেকটা আগায় থাকবে। তবে খেলার মাঠে পাকিস্তানের সাথে সমীকরণ যদি হিসাব করেন, এই সমীকরণ মায়ের বাপ, আবার সমীকরণ হিসাব করলে বোঝা যায় যে আসলে পাকিস্তান বাংলাদেশের চাইতে আহ সত্যিকার অর্থে এগিয়ে আছে। পাকিস্তান তো ইন্ডিয়ার সাথেও আগেকার অনেক ম্যাচ জিতেছে, পাকিস্তান রিসেন্ট যে ইন্ডিয়া, তার সাথে কিন্তু পাকিস্তান পারে না। তো সেই হিসেব যদি আপনি করেন, সেখান থেকে বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে। তবে খেলার মাঠের খেলাটা অন্যরকম, কিন্তু যদি টসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে যদি বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং এ পাঠায়, ম্যাচটা কিন্তু ওখানে 50% হাতে চলে আসবে বাংলাদেশের। দেখা যাক কালকের অলিখিত সেমিফাইনাল এবং আজকে বাংলাদেশ হার জিত যেটাই হোক না কেন, ইন্ডিয়া চলে যাবে
ফাইনালে প্রশ্ন দেখা যাক, খেলার মাঠে খেলা হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সময়ের অপেক্ষা।